দেখো 8 এর 1 নম্বরটা লেফট হ্যান্ড সাইড আমি তুলছি, ঠিক আছে। আচ্ছা, এটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব। তো এখানে আমরা সূত্রে ফেলি। দেখো কি সূত্র পড়ে, tan এর সূত্র হলো sin a বাই cos a, sin a বাই cos a। আচ্ছা 1 মাইনাস cos a আছে, cos এর সূত্র হলো cos a বাই sin a। কি বুঝতে পারতেছো? প্লাস cos a আছে এখানে, cos এর সূত্র কি cos a বাই sin a। 1 মাইনাস tan a আছে, tan এর সূত্র হলো sin a বাই cos a। কি জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা পরের লাইনে যাই। দেখো উপরেরটা আগে লিখি। উপরে কত আছে? sin a বাই cos a। নিচে দেখো 1 মাইনাস এটা, তাই না? আচ্ছা, এখানে আমি লসাগু করবো, বলো এর নিচে 1 এর নিচে একটা 1 ধরো, তাহলে 1 আর sin a, এটা লসাগু কত? এটা লসাগু হলো sin a। আচ্ছা 1 দিয়ে sin a কে ভাগ করলে sin a হয়, sin a দিয়ে আবার 1 কে গুণ করলে sin a হয়, sin a মাইনাস sin a sin a ভাগ করলে কত হয়? 1 হয়, 1 দিয়ে cos a গুণ করলে cos a প্লাস cos a বাই sin a। cos a লসাগু, তাহলে 1 দিয়ে এখানে cos a গুণ করলে cos a মাইনাস এই cos a ভাগ করলে 1 দিয়ে sin a কে গুণ করলে sin a। কি বোঝা গেল? আচ্ছা, এখন আমরা কি করব? এইটার সঙ্গে এটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে, তাহলে sin a বাই cos a গুণ sin a উপরে যাবে, sin a মাইনাস cos a এটা নিচে আসবে। আচ্ছা, এখানেও তাই, উপরেরটা আগে লিখবো cos a বাই sin a গুণ এই cos a টা উপরে গেল, এই যে cos a টা উপরে গেল, আর এই যে cos a মাইনাস sin a এটা নিচে আসলো। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো sin a গুণ করলে কত হয়? sin a স্কয়ার, নিচে আছে কত? cos a ইনটু এটা, তাই না? cos a ইনটু কত? sin a মাইনাস cos a, বুঝতেছো? প্লাস cos a আর cos a গুণ করলে কি হয়? cos স্কয়ার a। নিচে দেখো এখানে একটা ব্যাপার আছে, এখানে আছে sin a মাইনাস cos a, আর এখানে আছে cos a মাইনাস sin a, উল্টা, তাই না? তো এইটার সঙ্গে যদি আমি এটাকে মিল করাইতে চাই, তাহলে কি করা লাগবে? পক্ষান্তর করতে হবে না, এখানে মাইনাস কমন নিতে হবে। কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিচ্ছি, sin a থাকলো, মাইনাস কমন নিলে এখানে দেখো মাইনাস sin a প্লাস হবে, আর প্লাস cos এটা মাইনাস হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি মাইনাস sin এটাকে যেহেতু প্লাস হয়ে যাবে, ওইটা আমি আগে লিখতেছি sin a প্লাস মাইনাস cos a। দেখো cos এর সামনে কি চিহ্ন? প্লাস, এখানে কি হয়ে গেল? মাইনাস। কেন মাইনাস হলো? এই যে আমি মাইনাস কমন নিচ্ছি। আবার sin এর সামনে কি চিহ্ন? মাইনাস, এখানে কি হয়ে গেল? প্লাস। এই মাইনাস কমন নেওয়ার কারণে এখানে চিহ্নগুলো চেঞ্জ হলো, এবং এই যে পদগুলো এটার মতো করে মিল করে সাজানো হলো। আচ্ছা, এখন কি কাজ দেখো, এখন এই যে এখানে sin স্কয়ার a বাই cos a ইন্টু sin a মাইনাস cos a। আচ্ছা, এখানে প্লাসে মাইনাসে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস হয়, cos স্কয়ার a এখানে sin a ইন্টু sin a মাইনাস cos a। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা লসাগু করবো। এখানে মাইনাস কেন হলো? এই যে মাইনাসে প্লাসে মাইনাস হলো, ঠিক আছে? দেখো এখন আমরা লসাগু করবো, তাহলে লসাগু কত হবে? দেখো cos a sin a, cos a sin a, তারপরে sin a মাইনাস cos a, এটা লসাগু, তাই না? আচ্ছা, এই সংখ্যাটা দিয়ে এই যে হরটা আছে, এই হর দিয়ে যদি আমরা লসাগুটাকে ভাগ করি কি হবে বলো? আচ্ছা, ভাগ করলে cosটা cos a বাতিল হবে, sin a মাইনাস cos এটাও বাতিল হবে, থাকবে কি sin a দিয়ে sin স্কয়ার কে গুণ করলে
কি হবে sin কিউব হবে sin কিউব মাইনাস এটা দিয়ে যখন এটাকে ভাগ করব sin sin বাদ এটা বাদ যাবে তাহলে cos এ থাকবে cos এ আর cos স্কয়ার এর গুণ কত হয় cos কিউব বুঝতেছো তাহলে এখন দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মনে আছে বীজগণিতে এই সূত্রটা আমরা ব্যবহার করতাম a কিউব মাইনাস b কিউব তাহলে দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বুঝতে পারলা sin এটা হলো a আর cos এটা হলো b তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আচ্ছা নিচে কি আছে নিচে আছে cos a sin a মাইনাস cos a বুঝতে পারছো আচ্ছা এখন তাহলে কি হচ্ছে দেখো এখানে এই জিনিসটা কাটা যাবে না তাহলে উপরে কি থাকবে দেখো sin স্কয়ার a আচ্ছা এখানে একটু আমি সাজাই নেব এটাকে আর এটা একখানে করব sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এই দুটোকে একখানে করলাম প্লাস sin a cos a নিচে কত cos a sin a ঠিক আছে আচ্ছা বলো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটা সূত্র হলো 1 এই দেখো এইটুকু সূত্র কি 1 প্লাস sin a cos a নিচে কত cos a sin a ঠিক আছে আচ্ছা নিচে আমাদের জায়গা নাই আমি সাইডে যাই একটু ঠিক আছে আমরা এটাকে সাইডে নিয়ে যাচ্ছি তাহলে কি থাকে দেখো এখানে 1 প্লাস sin a cos a বাই এটা নাকি আচ্ছা এটাকে আমি একটু সেপারেট করে নেব 1টাকে আলাদা করে নেব এটাকে আলাদা এই 1টাকে আলাদা করে নেব এটাকে আলাদা করে নেব কিভাবে করব দেখো 1টাকে আলাদা করলাম 1 বাই এখানে নিচে কত আছে বলো cos a sin a তারপরে এই যে এখানে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটা আমি এইখানে দিলাম তাহলে আর এখানে উপর কি থাকলো sin a cos a sin a cos a sin a cos a তাই না আর নিচে আবার কত cos a sin a এটার নিচেও cos a sin a বুঝতে পারলা তাহলে দেখো এই জিনিসটাকে আমি আবার আরেকটু বুঝাই দেই যে 1 প্লাস এটা আছে আমরা এই ধরনের কাজ করি আংশিক ভগ্নাংশ করা পুরো ভগ্নাংশটাকে দুইটা সেপারেট করা ঠিক আছে 1টাকে আলাদা করে দিলাম 1 বাই এটা একবার লিখলাম আবার sin a cos a বাই এটা একবার লিখলাম তাহলে কি হলো দেখো 1 বাই এটা প্লাস এটা আচ্ছা এখন বলো 1 বাই cos এটার সূত্র কি sec 1 বাই cos সমান কি sec a আচ্ছা 1 বাই sin এটার সূত্র কি cosec a প্লাস এটা ক্যান্সেল এটা ক্যান্সেল এই কাটা গেল ঠিক আছে সবটাই কাটা গেল এখানে কি থাকলো 1 এইটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছি সমান রাইট হ্যান্ড সাইড রুট বুঝতে পারছো না